ওট আসছে নবীর কাছে, ওট জবান লাগিয়ে দিলেন। আমার নবী কি বলছেন? হুজুর, আমি ওট, আমি সৃষ্টি আল্লাহর, দুনিয়ার মানুষ, মক্কার মানুষ আপনাকে চিনুক, কেহ চিনল না, কিন্তু আমি উট হই, আমি পশু হই, আপনি নবীকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষের বিচার দিতে আসছি। আমি উট, অন্য উটের বিচার নিয়ে আসি নাই। আমি আপনার কাছে মানুষের বিচার, আমার মালিকের বিচার নিয়ে আসছি। আমার নবী বলেন, ওট, ও ওট, বলো তুমি, আমি নবী কি, এই মালিকের বিচার কি, তার বিরুদ্ধে মামলা কি, তার বিরুদ্ধে মোকদ্দমা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মালিক আমাকে শীতকালে আমাকে মালিক নিয়ে যেই দিকে নিয়ে গেলে আমি খাদ্য পাবো। আমার মালিক ওই দিকে শীতকালে সফর করে না, আর গরমকালে যেই দিকে গেলে আমার মালিক আমি খাদ্য পাবো, ওই দিকে সে সফর করে না। তার সফরটা উল্টা হয়। নাম্বার 2 নাম্বার, আমার মালিকের বিরুদ্ধে আমার মামলা, মালিকের বিরুদ্ধে আমি উটের মোকদ্দমা। আমার মালিক আমাকে কাজ করায় বেশি, আমাকে খাদ্য দেয় কম। কয়টা হলো? অনাথ বিরক্ত লার ভাল্লার ওড়ের রসুল ওড়ের বিচার পর্যন্ত করছে পশুপাখির। এখন আর দেশের মানুষের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? বিচার আছে? এনে হইতে লেগে অমুক এলে অমুক এলে নাই। আমার নবী এমনি রাহমাতুল লিল আলামিন এমনি হয় নাই। ওট আর কিছু আছে? বলো হুজুর, 3 নাম্বার আর একটা নালিশ আছে, মামলা। বলে কি? আমার মালিক চাচ্ছে আমাকে জবে করে আমার গোশত খেয়ে ফেলবে। হওয়ান ওনার মাতন না বাজানলে হওয়ান এই যে ওনার জোয়ারে দিব দিন ওটা জানিল কে নেই, ইতারা তো রসুল না জানে বিলে ঘর। আমরা এগুলা বললে, এগুলার ব্যাখ্যা করলে তো চোর ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? আর নয় বললেন, ওর তুমি বসে থাকো আমার পাশে। ওটকে নবী বসে রাখলেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। কয়দিন? আমার নবী বলেন, সাহাবীরা, এ ওটকে তোমরা খাদ্য দাও। আমার নবী খাদ্য দিলেন। ওটকে আমার নবী আশ্রয় দিলেন। যেখানে আমার রাসূল শুধু মুসলমান নয়, ইহুদি নাসারা কাফেরদেরকেও মানুষদেরকে আমার নবী আশ্রয় দিয়েছে। শুধু তাই না, আমার নবী পশু পাখিদেরকে পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের ঘরের মধ্যে আমার নবী পশু পাখিদের পর্যন্ত জায়গা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন। পশু পাখিরও জানে নবীর দরবারে গেলে আমি পশু নিরাপত্তা পাবো। আর এখন মানুষের কাছে আর জানোয়ার নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এই পশু যখন এই কথা বললাম, নবী বললাম বসে থাকো, খাদ্য টাদ্য খাও। হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন মানুষ আসছে, এসে বলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমরা আসছি। হুজুর, আমাদের উট হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কয়েকদিন হয়ে গেল, আমরা এসে দেখতেছি আপনি নবীর পাশে যে উট বসে আছি, এই উটটি আমাদের উট। ওটটা আমাদেরকে দিয়ে দেন। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, উল্লিমনা মানতিকাত তায়র, সুলাইমান ইসলামকে আমার আল্লাহ পশু পাখির ভাষা শিক্ষা দিয়েছে। আমি নবীকে আরো বেশি দিয়েছে। ও
তোমাদের? বলে জি হ্যাঁ হুজুর, এই উট আমাদের। আমার নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের উট, কিন্তু এই উট আমি নবীর নবুয়তের আদালতে তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা এই উটের মালিক, তোমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ও মারে, এখনো দিয়ে দি মামলা জোরা খ ইয়া তো আরো অন্যায় করলি মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারেন। আর নবীর নবুয়তের আদালত ওড়ে মালিকুর মঞ্জুর বিচারদের। আর বহুত মানুষ আছে তো গরু চলার বেশি মারা দেয় আজানারায় বড় করে কর খবরদার, ওদিকে গেলে কথা লম্বা হবে, খুব মনোযোগ। হুজুর এই উট আমাদের বিরুদ্ধে বিচার দিয়েছে আপনাকে? বলে জি হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে মামলা বিচার। হুজুর কি বিচার? বলে উট বলেছেন তোমরা তাকে কাজ করাও বেশি, খাদ্য দাও কম। শীতকালে যেই দিকে সফরে গেলে, তোমরা যেই দিকে গেলে উট খাদ্য পাবে, তোমরা ওই দিকে সফরে যাও না, উল্টা যাও। গরমকালে যেই দিকে গেলে উট, তোমরা গেলে উটের পিঠের উপর করে উট খাদ্য পাবে, গরমকালে ওই দিকে তোমরা যাও না, উল্টা যাও। এটা নাকি? বলে জি। বলে তোমাদের বিরুদ্ধে মামলা, এই উটকে নাকি তোমরা বিক্রি করবা, উটকে জবে করে দিবা। সে আমাকে মামলা দিয়েছি, এই জন্য পালিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে জঙ্গলে যাই নাই, কারণ উটের জন্য জঙ্গল নিরাপদ ছিল। সে জঙ্গলে যাই নাই, সে আমি নবীর নবুয়তের কদমে এসে গেছে, কারণ উটও জানে আমি নবীর দরবারে আসলে শুধু মানুষের নিরাপত্তা নয়, আমি নবী, আমি রাসূল, কীট পতঙ্গ, গরু, ছাগল, উট, ভেড়া, দুব্বা, এরাও আমি নবীর নবুয়তের দরবারে নিরাপদ। কেন জানেন না? উল্লিমনা মানতিকাত তায়র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর ভাষা বুঝে, আমার নবী বুঝে না? পাখির ভাষা আমার নবী বুঝে না? বলো, বড় করে বলেন না। খাসায়েসে কুবরা শরীফ খুলুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান বর্ণনা দিলেন। আরে শুধু সেখানে নয়, আপনি খুলুন মাদারিজুন নবুওয়াত, খুলেন এই কিতাব খুলুন, শেখ মুহাক্কিক আলাল ইতলাক ইনিও এই আমার নবীর মুজিজা বর্ণনা করে দিলেন। আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভেতরে আমার নবীর এই মুজিজা বর্ণনা দিয়েছেন। আমার নবী চলে যাচ্ছেন, আল্লাহর নবী তাশরিফ নিয়ে যাচ্ছেন, পাশে ইহুদির বাড়ি, পাশে বিধর্মীর বাড়ি। ওই বিধর্মীর বাড়িতে একটা হরিণ, সে তার বাচ্চাকে হারিয়ে কান্নাকাটি করছে। আর যিনি ইহুদি, সে ছিল হরিণ শিকারী, হরিণ শিকার করে এনে ঘরে খামরার মধ্যে বেঁধে রেখেছে। হরিণের কান্না শুনতে পেলেন, হরিণের আওয়াজ আমার নবী শুনতে পেল। হরিণের কান্না শুনে হরিণের আওয়াজ আমার নবী বুঝেন, হরিণের ভাষা আমার নবী বুঝেন। আল্লাহর নবী সামনের দিকে না গিয়ে সোজা ইহুদির বাড়িতে ঢুকে গেল। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ঢুকলেন, ঢুকে দেখতেছে হরিণ একটা সেখানে কি অত কষ্ট অন্য কোন হরিণ খড়ে, হায় হায় হরিণ। আমার নবী হরিণের সাথে কথা বলতেছে, সুবহানাল্লাহ। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আরবের মানুষ আপনাকে চিনলো না চিনলো, চিনুক না চিনুক, আমি বনের হরিণ, আমি আপনাকে চিনতে পেরেছি। হরিণ সে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ, আমার বাচ্চা আছে,
আমি মা হরিণ, এই শিকারী, এই ইহুদি আমাকে জঙ্গল থেকে শিকার করে সেই নিয়ে এখানে বেঁধে রেখেছে। আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারি নাই, বাচ্চারা আমি মা সারা হয়ে গেছে, আমি মাকে খুঁজতেছে। বাচ্চারা পুরো বাগানের মধ্যে আমি মায়ের জন্য চটপট চটপট করছে, আমার বাচ্চারা দুধ খেতে পারছে না। আমি মা এখানে আবদ্ধ হয়ে গেছি, আমাকে এই ব্যক্তি শিকার করে নিয়ে আসছে। আমার বাচ্চারা বাগানের ওই যে জঙ্গলের মধ্যে আমি মাকে না পেয়ে আমার থেকে দুধ পান করতে না পারে আমার বাচ্চারা বেকার হয়ে গেছে। আমার নবী বলেন, হরিণ তাই নাকি? বলে, জি হ্যাঁ। আমার নবী বলেন, ও হরিণ, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী তো আল্লাহর যত জগৎ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী সমস্ত কীট পতঙ্গ, পাথর, নদী নালা, সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সমস্ত বস্তুর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন। ও মনের হরিণ, কেঁদো না, কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি রাসূল তোমার জমিনদার হব, আমি নবী তোমার জমিনদার হয়ে তোমাকে আমি তোমার বাচ্চাদের সাক্ষাতের সুযোগ করে দেব। চিৎকার দিয়ে বলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, আহলান সাহালান, আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুরের আগমন, উলামায়ে আহলে সুন্নাত আলোচক, সিফাতুল জামিয়া মাইনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। আমরা সবাই বলো, আরেকটু মহব্বতে বলবে না? মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ওয়া বাংলাদেশে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের মধ্যে যাচাই বাছাই করলে শুধু বাংলাদেশ নয়, পুরো ওয়ার্ল্ডে যদি আপনি 10 জন মুফাসসির খোঁজেন, সেখান থেকে বাংলাদেশের নাম্বার আউয়ালে যিনি পড়বেন ইনি আজকের আমাদের প্রধান আলোচক। একটু বড় করে বলেন না। গত বছর আমাদের লালদিঘির ময়দানে যে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল দুই দিন ব্যাপী, সেখানে হুজুরের পাশে আমরাও ছিলাম। হুজুর বলেছে যে আমাদের দেশে যে তাফসীর মাহফিলগুলো হচ্ছে, মন গড়া তাফসীর করছে, এই সমস্ত কিছু বন্ড মুফাসসির এমনও আছে যারা কোন আয়াতের তাফসীর করতে পারবে আর কোন আয়াতের তাফসীর করতে পারবে না সেটা পর্যন্ত যাদের ইলম নাই, তাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে যারা আজকে কোরআনের নামে বন্ড তাফসীর করছো, আমরা তাদের সামনে বসে থাকবো, একটি আয়াতের যথার্থ তাফসীর করে দেখাতে পারলে আমি চ্যালেঞ্জ করলাম। হুজুর সেই দিন চ্যালেঞ্জ করেছিল, কোন বাতিল চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ঠিক কিনা বলে? হুজুর বলেছিল আমরা বসে থাকবো, আমাদের সামনে তাফসীর করতে বলো, এই সাহস কারো নাই। হুজুরের আসছে বিদে তারিফ করতেছি না, আমরা ফহর করতেছি। আমরা ইনশাআল্লাহ সুন্নিরা ফহর করে বলতে পারবো আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে, কারণ ওরা তো নবীর ইলম স্বীকার করে না। আমার নবীর এমন ইলম যে ইলম নবুয়তের ইলমের একটি ফোঁটা পেয়েছে মাত্র লৌহ এবং কলম। লৌহ কলমের ইলম আমার নবীর নবুয়তের ইলমের সিনায়ে পাকের সাগর থেকে একটা ফোঁটা মাত্র। সেটা আমি বলি নাই, আমি বলছি না, সেটা আল্লামা শেখ শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়াহাদার রাতাহা, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়াহাদার
দুনিয়া আমার নবীর নবুয়তের এলামের সিনা থেকে এলাম আসতে হবে। আমার রাসূলের সিনা পাক থেকে যে এলাম সাপ্লাই হয় কোন সিনায় যাবে, যেই সিনার মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবীর প্রেম থাকবে, ওই এলামই তো আল্লাহর কুদরতি এলাম, নূর এলমে এলাম আমার নবীর সিনা পাক থেকে ওই আশিকে রাসূলের সিনার মধ্যে আসবে। ঠিক কিনা বলে? যারা উদ্দি মুসলমান কোরআন শরীফের তাফসীর মন গড়া করে ইতার সিনাত কি এলাম আইব না? তো বন্ড এগুলা কি ফল ফল মাত্র দেয় ফল। আল্লাহ কবুল করক। আর কথাই কে উল্লিমনা মানতিকাত তাইর, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফাকিরলে কথা কইবে শক্তি দিয়ে আল্লাহ করে সুলাইমান আলাইহিস সালাম। তো ফাকিরলে কথা হলি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফাকিরলে কথা কইতেলে আন নবী কুল কায়নাতুল্লাহ কথা কইতে পারিব না। সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তুন পাওয়ার আন নবীর কম না বেশি? খুব মনোযোগ। আমার নবী হরিণের সাথে এ হরিণ খাচ্তেছ কেন? আমি নবী চলে যাচ্ছিলাম, তোমার কান্না শুনে ঢুকলাম। হুজুর আমার বাচ্চাগুলো বাগানের মধ্যে হুজুর জঙ্গলে খাবার দাবার পায় না, আমি মাকে খুঁজতেছে খাচ্তেছে। আমার নবী বলেন ও হরিণ, আমি রাসূল, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বর্তমান পৃথিবীর মানুষ অনেক স্বামী স্ত্রীর, অনেক স্ত্রী স্বামীর, এক ভাই অপর ভাইয়ের জামিনদার হচ্ছে না। ঠিক না বেঠিক? এক মুসলমান অপর মুসলমানের জামিনদার হচ্ছে না। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের জামিনদার নয়, আমার নবী ইহুদিকে ডাকলেন, ও শিকারী, এটা তুমি শিকার করছো? বলে হ্যাঁ। বলে এটা কি তুমি ছেড়ে দাও? বলে এমনি ছেড়ে দেবো? একটা হরিণ শিকার করতে আমার অনেক সময় মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, আপনার কথা আমি ছেড়ে দেব? জি না। ইনি তো আমার নবীকে চিনে না, ইহুদি। আমার নবী তাকে বললেন, এ হরিণকে ছেড়ে দিন, এই হরিণের জামিনদার আমি। হরিণ পুনরায় যতক্ষণ আবার ফিরে আসবে না আপনি ততক্ষণ পর্যন্ত হরিণ কি যে কাছায় যে করে বন্দি করেছ, আমি মুহাম্মদ। ইহুদি এখন আমার নবী কি চিনে নাই? বলে হরিণ আপনি যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ আমি এই হরিণের জামিনদার হয়ে তোমার এই কামরা, এই খাঁচার ভেতর আমি বসে থাকব। আল্লাহু আকবার বলেন। যেমন কি দিয়েছেন ওয়াদা, যেমন তেমন। সুবহানাল্লাহ বলেন না। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शिकिल प्यारी या रसूल सालातुन या अरे बेकली के
আরো জোরে বলেন। হাই 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 হাই, কত সুন্দর বলছেন শায়েরও। এই হরিণের জামিনদার নবী হলেন, হরিণের সাথে কথা বললেন। হতাহতি খন উগ্র তুলি দেন দিতেন। এই বাবা আপনি উঠেন, বর্গ তুলন, এবার ইন্দি দিয়ন তুলি রে, উঠো উঠো তুমি, হ্যাঁ তুমি উঠো বাবা, ইন্দিয়া যাব। এখন শুধু তোর তুলে দিয়ে আর খতম বাদ তোর বাবারও তুলে দিই। ঈদ বই এই বইও ইন্দি, হ্যাঁ ঈদ বই সালাতুন নিয়াম, কথা বললে তুলে দেব, জায়গা পরিবর্তন করে দেব। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई ये शिकिल प्यारी या रसूल। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई ये शिकिल प्यारी या रसूल। सलातुन या খাব গফলত, হায় রে খায় ই খতম গেল কথা লম্ববু আই দুনজারি তুই তারা বহুত কে খবদ না ফুজি দে না ওয়াজ করেছি তাহলে জিন জদ্দুল লাগে দূর খুদি বেকলি কি साथ हरनी जबे पुकारी या रसूल। सुभान अल्लाह बोलें। मालिक ए शिकारी ছেড়ে দাও, আমি জামিনদার হলাম। আপনি জামিনদার হইছেন? বলা যায় এই যুগে তো মানুষও জামিনদার নর, অনেক হরিণ জামিনদার চলে কোন বলে জি হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও, আমি হরিণ যতক্ষণ নাচবে না ততক্ষণ আমি বসে থাকব। দীর্ঘ হরিণ ছেড়ে দিলেন, এরকম মানুষ তো দেখি নাই যে পশুর জামিনদার হচ্ছে। ছেড়ে দিলেন হরিণ, এমন একটা দৌড় দিল, সোজা দৌড়ে গিয়ে জঙ্গলে নিজের বাচ্চাদেরকে কুড়ে নিলেন। ও বাচ্চারা, তোমরা আমার থেকে আখেরি দুধ পান করে নাও, আমি আর তোদের কি জীবনে আর দেখব না। তোমার সাথে আমার সাথে আমি তোমাদের মা, তোমরা আমার বাচ্চা, আমি তোমাদেরকে আখেরি বারের মতো দুধ পান করাতে আসছি। তোদেরকে আমি দুধ পান করানোর জন্য আমার এই সুযোগ হতো না। তোমরা আমাকে দেখতেও না, আমি তোমাদেরকে দেখতাম না, তোমরা দুধ পান করতে পারতে না। যদি সমস্ত কায়নাতের দোহাই, সমস্ত নবী গুণের নবী রাহমাতুল লিল আলামিন যদি না হতো, আমি আর তোদেরকে দেখতাম না, তোমরা আমাকে দেখতে না, দুধ পান করতে পারতে না। নবী রাহমাতুল লিল আলামিন আমার জামিনদার হয়েছে, তোমরা তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। আমাকে শিকার করার জন্য শিকারী হাজার হাজার ফাঁদ পাদে শিকার কষ্ট করে শিকার করে, কিন্তু আমি হরিণ এমন একজন শিকারীর হাতে ধরা পড়েছি, ওখানে আমি হরিণের জামিনদার রাহমাতুল লিল আলামিন হয়েছে। আমি তোমাদেরকে
আখিরি দেখে দেখে আখিরি দুধ পান করিয়ে সোজা রহমতুল্লিল আলামিনের কদমে চলে যাব। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া গৌস আজম দস্তগীর মদিনা ওয়ালার দেশত লেফতাই আওয়াজ লেফতাই আওয়াজ আরো যখন মদিনা ওয়ালার দেশত খোলে জাগান মদিনা রাখি আইस्तो সাই খোলে জাগান মদিনা ওইতনো পারে তারো জারম আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই মারহাবা খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই খোলে জাগান মদিনাত রাখিয়ে সোসাই সালা দুনিয়া কুম মায়া বেগিন ডালি দি बनाइए अल्लाह माया बेगिन डाली दी बनाइए अल्लाह ताई तो बेशी माया लागे नबिल्लाह ताई तो बेशी माया लागे नबिल्लाह अहमद बोले चोक लागिबो नबी साइबल नूर सज्जाद बोले चोक लागिब नबी साइबल होले जगान मदीना राखी आइस्तो साय होले जगान मदीना राखी आइस्तो साय साला दुनिया बिस्मिल्लाह আল্লাহ কবুল করুন। আরো জোরে আরো জোরে। আমার নবী জামিনদার হয় কিনা জোরে বলেন। শুধু উম্মত জামিনদার না, আর খানা বড় করে পশু পাখিরও জামিনদার আর নবী, ঠিক কিনা? সালাতুন ইয়া কুম ওরে আল্লাহ আল্লাহ আর নবী আরা বেয়াগনর জামিনদার, ঠিক কিনা? আল্লাহ নুসরাত জাতে বহু সুন্দর লেখি, বেশি সুন্দর লেখি ইবাদে আর নবী তো সাফাত কুবরা সাফাতর মালিক, ঠিক না বেঠিক? বড় করে খন চাকি কে গেল কথা লম্বা বা কথা এত না তুমি পুরো ফরম পুরো খুব মনোযোগ। হরিণ বাচ্চারে খানা টানা খাবায়, দুধ খাবায় মা হরিণ ইতারা হদা এন চাইন না আর মাজিকে ফুয় বড় করে খন খন গুরু ফুয়া এবার রাখির মা খুনকে সহজে যাইতে না। মা চলে গেল, বাচ্চারা কাঁদে, বুড়ো বুড়ো গেছ দেখা নেলান দিন খেলে ফটফটার কেন খেলে জোড়া তোরা দিয়ে তোরা বেশি বুড়ো গেছ করতো, বেশি বুড়ো গেছ। সালাতুন ইয়া কুম লাবারিস না গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর জাহান মুস্তাফার আতত, ঠিক না? রহমতর সাদর জাহান মুস্তাফার আতত খন্ডে যাইব উম্মত ওয়ালা, খন্ডে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফেলাই হলে জাগান মদিনা
জাগানো মদিনা রাখি আসতো সায় বলি না মারহাবা